কাতারের আমিরের ঢাকা সফরে কি প্রত্যাশা করছে প্রবাসী বাংলাদেশিরা? আমির ঢাকা সফর করে কাতারে যাওয়ার পরেই বাংলাদেশি অভিবাসীদের জল্পনা কল্পনার যেন শেষ নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন কাতারের আমির বাংলাদেশ থেকে যাওয়ার পরে কি প্রত্যাশা করেছেন প্রবাসীরা। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব, পেজ দি বেল আইকন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম ইন্টুর পর। কথা বলছিলাম কাতারের আমির বাংলাদেশ সফর করে যাওয়ার পর বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীরা কি আশা করেছেন। প্রথমবারের মতো বাংলাদেশ সফর করে গেলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাই এই 2 দিনের রাষ্ট্রীয় সফরকে ঘিরে আগ্রহের কমতি ছিল না কাতার প্রবাসী বাংলাদেশিদের। সোম থেকে মঙ্গলবার প্রায় 22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে যাবার আগে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা যেমন ব্যক্ত করেছেন, তেমনি ব্যবসা ও বিনিয়োগ নিয়ে 2 দেশের মধ্যে 10টি চুক্তি ও সমঝোতা সই হয়েছে তার উপস্থিতিতে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের জনসংখ্যার মাত্র 10% কাতারি নাগরিক, প্রায় 90% অভিবাসী। বলা চলে অভিবাসীরাই কাতারের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। কাতারে প্রায় 4 লাখ বাংলাদেশির বসবাস, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 14%। দোহায় বাংলাদেশি প্রতিষ্ঠান ইওর ওয়ে ট্রাভেলস এর মালিক নরসিংদী শফিউল্লাহ মুন্সি। কাতারের আমিরের ঢাকা সফরের উচ্ছ্বাস থাকলেও একজন প্রবাসী হিসেবে অনুযোগ আড়াল করতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশ টু কাতার ফ্লাইটের খরচ অনেক বেশি। এই খরচ কমিয়ে আনলে কাতার প্রবাসীরা কম খরচে দেশ থেকে যাতায়াত করতে পারত। এছাড়া তিনি দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের জন্য ই-গেট চালু করা ও অহেতুক হয়রানি বন্ধের দাবি জানান। দোহায় বাংলাদেশি পোশাক কারখানা ডাইনামিক ফ্যাশনের ব্যবস্থাপক পদে কাজ করেন ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোহাম্মদ মাহবুব আলম। কাতারে অস্বাভাবিক আবাসন ও অফিস ভাড়া কমিয়ে আনার দাবি জানান তিনি। মাহবুব বলেন, দীর্ঘদিন কাতারে আছেন এমন অনেকেই ইচ্ছে কাতারে পরিবার সহ বসবাস করার, কিন্তু কাতারে পরিবারের জন্য রেসিডেন্ট পারমিট পাওয়া অপেক্ষাকৃত কঠিন। ফলে ইচ্ছে থাকলেও অনেকেই এখন পরিবার নিয়ে আসতে পারছেন না। এর একটি সমাধান জরুরি। দোহার একটি মুদ্রণ সেবা দোকানের কর্মী চাঁদপুরের সালাউদ্দিন মজুমদার। তিনি বলেন, কাতারের কর্মস্থলগুলোতে বিভিন্ন দেশের নাগরিকরা একসঙ্গে কাজ করেন। কর্মস্থলে অনেক সময় নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বাংলাদেশিদের সমান গুরুত্ব ও সুযোগ দেওয়া হয় না। সালাউদ্দিন এ পরিস্থিতির পরিবর্তন চান। প্রবাসীদের অভিযোগ, যেখানে কাতার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল সহ বহু দেশ জনশক্তি রপ্তানির প্রক্রিয়া সহজ করেছে, সেখানে বাংলাদেশ নিত্য নতুন শর্ত ও বাড়তি নিয়মকানুন সৃষ্টি করেছে। বাংলাদেশিদের কাজের উদ্দেশ্যে কাতারে আসার পথ দীর্ঘসূত্র ও কঠিন বলে মনে করেন তারা। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোকে আধুনিক, গতিময় ও কার্যকর করার দাবি জানান প্রবাসীরা। এছাড়া অনেকের কাছ থেকে বাংলাদেশে অবস্থিত কাতার ভিসা সেন্টারে কর্মীকে অযথা হয়রানি ও বাড়তি খরচ আদায় করার অভিযোগ পাওয়া গেছে। কাতারের আমিরের দীর্ঘ প্রতীক্ষিত সফর শেষ হলেও প্রবাসী বাংলাদেশিদের মাঝে জল্পনা কল্পনা, আশাবাদের কমতি নেই। প্রবাসীদের একটি বড় অংশ মনে করছেন এই সফর কাতার বাংলাদেশি সম্পর্কে ইতিবাচক মাত্রা নিয়ে আসবে। পাশাপাশি প্রবাসীদের সমস্যাগুলোর সমাধান হবে ও ভবিষ্যৎ টেকসই হবে, এমন আশাও করেন অভিবাসী প্রত্যাশীরা। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। কাতার আমির ঢাকা সফর শেষে বাংলাদেশি অভিবাসীদের কি প্রত্যাশা ছিল। বন্ধুরা, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট নিয়ে জটিলতা, এই সংক্রান্ত সমস্যার মধ্যে যারা ভুগছেন তারা দয়া করে আই বাটন ফলো করে এবং এন্ড স্ক্রিনের ভিডিওগুলো দেখে এই সকল সমস্যা থেকে আপনি সমাধান নিতে পারেন। সর্বশেষ একটি কথা বলে রাখি, যারা পাসপোর্ট করতে চাচ্ছেন ঘরে বসেই এবং চাচ্ছেন কোনো সমস্যা এবং কোনো ঝামেলা আপনি নেবেন না, তাহলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো, আপনার কোনো প্যারা নিতে হবে না।
তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টস বক্সে। বন্ধুরা, আপনার যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল এবং কি আপনার আত্মীয় স্বজন এই ভিডিওটি দেখে সচেতন হতে পারবে, তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। আমি চেষ্টা করব এভাবেই সরাসরি মাঝে মাঝে আপনাদের সামনে এসে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।